হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শর্ট রিভিউস। শর্ট রিভিউসে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি যে ডিভাইসটি নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে এমআই এর রেডমি ফ্যামিলির নতুন আরেকটা ডিভাইস Redmi 7। সো ফ্রেন্ডস, এটার পারফরমেন্স কেমন হবে, ডিজাইনটা কেমন করছে, সো এটা সম্পর্কে আজকে আমাদের আলোচনা। সো ফ্রেন্ডস, তাহলে চলুন আর দেরি না করে আমরা চলে যাই ডিরেক্টলি আমাদের কাজে। সো ফ্রেন্ডস, চলুন ফার্স্টে আমরা বক্সটি ওপেন করি। বক্সটির ওপরে যেটা দেখতে পাচ্ছেন এমআই লেখা, তারপর হচ্ছে Redmi 7। আর হচ্ছে এটা আমার হাতে যে ভার্সনটা রয়েছে, মানে যে ডিভাইসটা রয়েছে সেটা হচ্ছে গ্লোবাল ভার্সন। আর এদিক দিয়ে ব্যাক সাইডটিতে কিছু ইনফরমেশন লেখা আছে, যেটা হচ্ছে 6.26 ইঞ্চি এফ এইচ এইচডি প্লাস ডিসপ্লে ফুল স্ক্রিন। আর তারপর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 632। আর ব্যাটারিটা হচ্ছে 4000 mAh। ক্যামেরা হচ্ছে রেয়ারে ডাবল ক্যামেরা সেট আপ পাবেন, সেটা হচ্ছে 12+2 MP মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। আর ফ্রন্টে যে সেলফি ক্যামেরা সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। সো ফ্রেন্ডস, তাহলে চলুন ভিতরে ঢুকে আমরা সব কিছু দেখে নিই। একটা বক্স, ছোট্ট আর একটা বক্স। তারপর হচ্ছে ডিভাইসটি, পেপার, চার্জারটা দেখতে পাচ্ছেন আপনারা। চার্জারের কোয়ালিটিটা মোটামুটি ভালো। চার্জারটা হচ্ছে 5V 2 A চার্জার। আপনার ফোনটিকে চার্জ করতে বেশি তেমন একটা সময় লাগবে না। ওরা ফাস্ট চার্জার ইউজ করছে, যেটা বলা হয়েছে ওয়েবসাইটে। ফাস্ট চার্জার 10 ওয়াটের একটা ফাস্ট চার্জ ইয়ে করছে ওরা, টেকনোলজি। তারপর হচ্ছে ডাটা কেবল। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে দেখতে পেলেন যে বক্সটির ভিতরে কি কি রয়েছে। একটা চার্জার, ডাটা কেবল, ফোনটা, আর হচ্ছে এটার ভিতরে একটা কভার রয়েছে মেবি, কারণ একটা সিম ইজেক্টর, সিম খোলার জন্য। হ্যাঁ, কভার, ইউজার ম্যানুয়াল। অনেক সুন্দর ডিউ ড্রপ ডিসপ্লেটা। ব্যাক সাইডে আরেকটা পলি দেওয়া, ওটা আমরা খুলে নেব। পিছনে যে ডিজাইনটা করছে অনেক সুন্দর, একটু কার্ভ করছে ডিজাইনটা, হ্যান্ড গ্রিপের জন্য অনেক ভালো। হ্যান্ড গ্রিপটা আপনার অনেক সুন্দর করে অ্যাডজাস্ট হবে। তারপর হচ্ছে রেয়ারে দুইটা ক্যামেরা সেট আপ। অলরেডি বলে ফেলছে আমি ক্যামেরাটা কত মেগাপিক্সেলের, 12+2। তারপর হচ্ছে ফ্ল্যাশ লাইট, আর হচ্ছে ফিঙ্গারের সেট আপটা অনেক ঠিক মতোই করছে। আর রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ ডাউন কি। আর টপে যেটা, এটা হচ্ছে হেডফোন জ্যাক, আইআর সেন্সর। অপোজিট পাশ মানে লেফট সাইড যেটা, সেটা হচ্ছে সিম ট্রেটা দেখে নেব একটু। হাইব্রিড সিম ট্রে নাকি ট্রিপল স্লট সিম ট্রে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপল স্লট সিম ট্রে। সো আপনার ফোন ডিভাইসের স্টোরেজ যতই হোক না কেন, আপনি এক্সটার্নাল একটা মেমোরি ইউজ করতে পারবেন, প্লাস দুইটা সিম সহ। সো আমার কাছে ভালোই লাগছে এই অপশনটা অনেক ভালো, কারণ যারা দুইটা সিম ইউজার তাদের জন্য অনেক 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 হেল্পফুল। আর ফোনটার ঠিক নিচে মানে ইয়েটা হচ্ছে স্পিকার প্লাস চার্জিং পুট। একটা সিরিজ আছে নোট, আরেকটা সিরিজ, এটা হচ্ছে রেডমি সিরিজটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। লো প্রাইসের মধ্যে ওরা রেডমি সিরিজটা করে। পারফরমেন্সও অনেক ভালো, আমজনতা সবার জন্য আপনার অনেক হেল্পফুল, কারণ অনেক স্মার্ট এবং ভালো কনফিগারই দেয় ওরা। সো ফ্রেন্ডস, আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্ল্যাক কালার। আর এটার মধ্যে তিনটা কালার হয়, ব্ল্যাক, ব্লু আর রেড। তিনটা কালারই জোস। আর এটা একটু গ্লাসি ফিনিশিং করছে, গ্লাসি চকচক করতেছে, অনেক গ্লাসি ফিনিশিং আর কি, যেটা মূলত বলতে গেলে। আর আর একটু যেটা প্রবলেম ফেস করতেছে আমি, সেটা হচ্ছে আমি যে হাত দিয়ে ধরতেছি সেটার ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছে। তো আমার মনে হয় আমরা যখন মানে কাভার দিয়ে ইউজ করবো ডিভাইসটা, তখন এটার প্রবলেমটা আমরা হবে না। সো ফ্রেন্ডস, যা দেখলাম অনেক ভালোই লাগছে আমার কাছে। তারপরে যে ডিসপ্লে ইয়েটার আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিকারের সেট আপটা, যেটা দিয়ে আমরা কথা শুনবো আর কি ফোন আসলে, স্পিকারের সেট আপটা অনেক সুন্দরই করছে, একদম মিডলে একটু বড় করে। আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটার কালারও অনেক সুন্দর, সাইজটা একদম পারফেক্ট। অনেক একটা বড়ও না বাট ছোটও না, বাট সুন্দর একটা ডিসপ্লে। সো আমি একটু ইন্টারনাল স্পেসিফিকেশনটা দেখে নেব। অ্যাকচুয়াল যে স্পেসিফিকেশনটা রয়েছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 636, আর হচ্ছে 1.8 GHz অক্টা কোর প্রসেসর,
আর জিপি হিসাবে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেনো 506। তারপর হচ্ছে ডিভাইসের ইনফরমেশন, নাম, হার্ডওয়্যার, যে স্ক্রিন সাইজ হচ্ছে 6.1 ইঞ্চ, আর স্ক্রিন রেজুলেশন হচ্ছে 720 পিক্সেল, আর স্ক্রিন ডেন্সিটি হচ্ছে 280। টোটাল র্যাম হচ্ছে 2818 এমপি। আচ্ছা যাই হোক, আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন আপনার, সেটা হচ্ছে 332। আর এটা তিনটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে 216, 332 প্লাস 464। আমার হাতে ডিভাইসটা হচ্ছে 332 সিস্টেম। আর অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 9 পাই, মানে যেটা লেটেস্ট এখন বর্তমানে আছে ওইটা। আর এটা যে ওরা যে মিউএসটা ইউজ করে সেটা হচ্ছে 10 পয়েন্ট সামথিং, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। ব্যাটারিটা হচ্ছে 4000 mAh একটা ব্যাটারি, অনেক ভালো একটা সাপোর্ট পাবেন। 4000 মানে আপনি জেনারেলি সারাদিন ইউজ করে রাতও ইউজ করতে পারবেন, মানে যদি জাস্ট নর্মালি কল টল আসে তাহলে আপনি 2 দিন ইউজ করতে পারবেন। আর যদি একবারে টোটালি অনেক হার্ড ইউজ করেন তাহলে একদিন ইজিলি আপনি ইউজ করতে পারবেন। থার্মাল অনেকগুলো সেন্সর রয়েছে, তারপর থার্মাল সেন্সর অনেক কিছু। সো ফ্রেন্ডস, দেখে নিলাম আমরা ফোনটার ইন্টারনালে যা রয়েছে স্পেসিফিকেশন সম্পর্কে। সো ফ্রেন্ডস, তাহলে চলুন আমরা একটা ছোট্ট ভিডিও দেখে নিই, ভিডিও পারফরমেন্সটা কেমন করে, বা আমরা ভিডিও আউটলুক কেমন পাবো, কালার টালার হ্যান ত্যান সব কিছু সম্পর্কে। তাহলে আমরা একটা ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিই। আপনারা ইউটিউবের স্পিডটাও দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালো, অনেক ফাস্ট লোড হয়েছে। প্লাস সো ফ্রেন্ডস, এটার কিন্তু ডিসপ্লেটা আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করছে, বাট কালার কিন্তু অনেক শার্প। আর যেদিক দিয়ে ডার্কই রাখতেছে, কালার যে জায়গায় দরকার সেই জায়গায় কালারটা অনেক সুন্দরই পাচ্ছি আমরা। সো ফ্রেন্ডস, আমার কাছে যেটা মনে হচ্ছে, মানে টোটালি আমার কথা বলতে গেলে যে ডিসপ্লেটা সম্পর্কে আমার কোনো কমপ্লেন নেই, মোটামুটি ভালোই। যাই হোক ফ্রেন্ডস, এখন আমরা একটু একটা গেমস দেখে নিই, গেমসের পারফরমেন্স কেমন দেয়। যেহেতু স্ন্যাপড্রাগন প্রসেসর প্লাস অ্যাড্রোনোর জিপি ইউজ করছে, আমার কাছে মনে হয় অনেক ভালোই পারফরমেন্স পাওয়া যাবে, বেটার দেন মিডিয়াটেক। সো জাস্ট একটু ওয়েট করলে আমরা দেখে নিতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো কালার দিচ্ছে, ফ্রেমও তেমন ড্রপ করতেছে না, আর রেজুলেশন অনেক ভালো। অ্যাড্রেনো প্রসেসর, যেহেতু স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করছে, জিপি হচ্ছে অ্যাড্রেনোর, অবশ্যই এটা বেটার পারফরমেন্স না দিয়ে যায় কই, কারণ স্ন্যাপড্রাগনের সাথে অ্যাড্রোনোর একটা অন্য রকমের ফিল আছে, কম্বিনেশন আছে। সো ফ্রেন্ডস, আমার কাছে ওভারঅল সব কিছু ভালো লাগছে, সব কিছু ইন টোটাল। প্রাইস, আর যেটা আমি প্রাইজের কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। এটা তিনটা ভেরিয়েন্ট হয়, আগে অলরেডি বলছি। একটা হচ্ছে 332, আরেকটা হচ্ছে 216, আরেকটা হচ্ছে 464। 216 যেটার ইয়েটা প্রাইস, সেটা মেবি আপনি 10 থেকে 11 সামথিংয়ের মধ্যে পেয়ে যাবেন। আর হচ্ছে 332 যেটা, সেটা হচ্ছে 12 থেকে 13.5-এর মধ্যে পেয়ে যাবেন। আর 464 যেটা ভেরিয়েন্ট, আপনি সেটা 14 থেকে 15 সামথিংয়ের মধ্যে পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, এই হচ্ছে রেডমি 7 আপনারা দেখলেন, পারফরমেন্স, স্পেসিফিকেশন, ডিজাইন, এভরিথিং মোটামুটি অনেক নাইস। সো থ্যাংক ইউ আমাদের ভিডিওটার সাথে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আশা করি নেক্সট ভিডিওগুলোতেও আপনারা আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।